আজকে আমাদের রেসিপি হচ্ছে কলকাতার দাদা বৌদি স্টাইলের বিরিয়ানি। সবার তো সব সময় দাদা বৌদি রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয় না, তাই বাড়িতেই বানিয়ে ফেলুন দাদা বৌদি রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি। আপনারা যখন আলুগুলো সিদ্ধ করবেন অবশ্যই যেন এরকম নরম হয়। নমস্কার বন্ধুরা, আমি সুমন, তোমরা এখন দেখছো হাউস কুকিং ব্লগ। তাহলে আজকে বিরিয়ানি মশলা তৈরি করার জন্য যা যা লাগবে সেগুলো হচ্ছে জায়ফল, জয়িত্রী, দারচিনি, শাহজিরে, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, এখানে আছে গোটা ধনে, শাহমরিচ। আজকে বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1 কিলোর মতো মাংস নিয়েছি, যেটা আমি 6 পিস হয়েছে। 6 পিসটাকে মোটামুটি 150 থেকে 200 গ্রামের মতো করে সব পিস হয়েছে। আর পিসগুলোকে আমি হালকা করে চিড়ে নিয়েছি যাতে এগুলোতে ভালোভাবে মশলাটা ঢোকে। এখানে আমি 500 গ্রামের মতো আলু নিয়েছি, প্রত্যেকটা মোটামুটি 100 গ্রামের কাছাকাছি করে আছে। সবার প্রথমে বিরিয়ানির যে গোটা মশলাগুলো ছিল সেগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। এগুলো খুব ভাজবেন না, হালকা করে ভাজবেন। যখন হচ্ছে একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন এটাকে তুলে নেবেন। তাহলে আমি ডেকচিটা গরম করে নিয়েছি। এবার এর মধ্যে সবার প্রথমে দিয়ে দেব সাদা তেল। তার সঙ্গে দিয়ে দেব 1 চামচ ঘি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ভাজতে থাকবো। আমি এখানে 600 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অবশ্যই যখন পেঁয়াজগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা যেন হাই ফ্লেমে থাকে। পেঁয়াজগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন জল দিয়ে দেবেন এতে। এই জলের মধ্যেই লবণ দিয়ে নেব, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে নেব। যখন পেঁয়াজের রঙটা এরকম হয়ে আসবে তখন এর মধ্যে আলু দিয়ে নেবেন। পরিমাণ মতো আর একটু জল দিয়ে নেব। আমি 2 ফোঁটার মতো মিঠা আতর দিয়ে নেব। মিঠা আতর দিলে দেখবেন আলুর টেস্টটা আরও বেড়ে গেছে। দিয়ে এখন আলুগুলো মোটামুটি 60 থেকে 70% মতো সিদ্ধ করে নেব। এটাকে এখন ঢাকা দিয়ে দেব। আমার কিন্তু আলুগুলো মোটামুটি 60% মতো হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। আমার আলুটা দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ। এখানে আমি আদা রসুনের রস করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আপনারা চাইলে আদা রসুন বেটেও সেটা দিতে পারেন। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে মোটামুটি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমি আর জল ইউজ করব না, কারণ মাংস থেকে জল বেরোবে।
আমার 7 থেকে 8 মিনিট হয়ে গেছে, মাংসটা এখন সিদ্ধ হয়ে গেছে। দাদা বৌদির বিরিয়ানিতে কিন্তু অবশ্যই মোষের দুধ ইউজ হয়। আমি এখানে যেহেতু মোষের দুধ পাইনি, তাই গরুর দুধ দিয়ে করছি। আমি আরেকদিকে ভাতের জন্য জল গরম করতে বসিয়ে দিয়েছি। ততক্ষণে এদিকে বিরিয়ানিতে যে দুধটা দেব তার মধ্যে অল্প একটু পরিমাণে কেশর দিয়ে দেব। এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে যাতে কেশরের রঙটা দুধে মিশে যায়। এখানে যে জলটা ইউজ করব সেখানে 1 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, সামান্য পরিমাণে আতর দিয়ে জলটাকে গুলিয়ে নেব। আমার এখানে জলটা ফুটে গেছে। এখানে আমি তেজপাতা, একটা বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ এবং লবণ দিয়ে দিলাম জলের মধ্যে। আমি এখানে 1 চামচের মতো তেল ইউজ করলাম যাতে ভাতগুলো একে অপরের সঙ্গে না লেগে যায়। আমি এখন ভিজানো চালগুলো অ্যাড করে দেব। এটা আমি মোটামুটি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে প্রথমে 60% মতো সেদ্ধ করে নেব। ভাত প্রায় 60% মতো হয়ে গেছে। এখন আমি এদিকে সাজিয়ে নেব। আলু বখরা দিয়ে নেব, খোয়া ক্ষীর দিয়ে নেব, টক দই নিয়ে নেব, আমি এখানে 150 গ্রামের মতো দই ইউজ করলাম। আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নেব। মোটামুটি আমার 60%-এর মতো ভাত হয়ে গেছে, সেটা আগে আমি নিচের লেয়ারে দিয়ে নেব। ভাতটা চারিদিকে ভালো করে মিলিয়ে দিবেন। এখানেও মশলা প্রথম লেয়ারে দিয়ে নেব। কেশর আর দুধ যে গুলে রেখেছিলাম সেটাকে আমি অর্ধেকটা দিয়ে দেব। এখানে যে গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নেব। এবার বাকি যে 60% ভাতটা আছে সেটাকে দিয়ে নেব। বাকি কেশর জলটাও দিয়ে দেব। গোলাপ জল, কেওড়া জল, উপর দিয়ে মশলা ছিটিয়ে দেব। ঘি দিয়ে নিচ্ছি। এবার দম দেওয়ার জন্য প্রথমে চারিদিকে আটা লাগিয়ে দেব। এইভাবে আটাটা দিয়ে তার উপরে ঢাকনাটা দিয়ে ভালো করে সিল করে দেব। এইভাবে সিল হওয়ার পরে এইভাবে এটাকে দমের জন্য বসিয়ে দেব। আমি কিন্তু এখানে ডেকচিটা একটা তাওয়ার উপর রেখেছি। প্রথম 10 মিনিট রাখবেন হচ্ছে হাই ফ্লেমে, পরে 15 মিনিট লো ফ্লেমে, পরের 10 মিনিট ফ্লেম অফ করে ওই গরম তাওয়ার উপরেই বসিয়ে রাখবেন। তাহলেই তৈরি হয়ে যাবে কলকাতা দাদা বৌদি রেস্টুরেন্ট স্টাইলের বিরিয়ানি। তাহলে আমার দম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে তুলে দেখব।